দিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, আমি তো পড়ে থাকবই। কত মানুষে বলছে আমি নাকি এখনো পড়ে আছি। ও মা, ভিডিও করছি, সেটাও কি করতে পারবো না? এটা তো একদম পুরো ইউটিউবের গাইডলাইনের মধ্যেই পড়ে। আমি তো একদম এই রাস্তা ওই রাস্তা অলিগলি একদম ধরছি না, একদম হাই রোড দিয়ে চলছি, তাতেও মানুষের অসুবিধা হচ্ছে। ও জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, সব কটা জ্বলে পুড়ে যা। তো চলো, আজকের আমার এই ভিডিওর টপিক নান আদার দেন বিবি পায়রা পায়রা বিবি পায়রা। যাই হোক, চলো বিবিকে নিয়ে। ভিডিওর শুরুতে কি দেখলাম? আহারে, খাসির মাংস বাজার করতে পারে নাই, খাসির মাংস ভাইপো লয়া আয়া পড়ছে। দেখো, আমি যদি ঠিক করে রাখি কালকের দিনের বাজার আমি করব, সে শ্বশুর বাড়িতে হোক বা বাপের বাড়িতে হোক, যেখানেই হোক, বা নিজের বাড়িতে হোক। হ্যাঁ, নিজের বাড়িতে হলে অতটা অসুবিধা হয় না। কোথাও গিয়ে ঘুরতে গেছি, সেখানটায় যদি আমার বাজার করে খাওয়ানোর ইচ্ছা হয়, আর যদি বাড়ির লোকজন বলে না না তোমাদের বাজার করতে হবে না, তারপরেও আমি বলি না না তোমাদের জামাই বা এ যে বাজার করবেই করবে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সকাল সকাল উঠতে হবে। একটা বাজার খোলে ওই মিনিমাম 7টা সাড়ে 7টার মধ্যে, গরমকাল তো খুলে যায়। শীতকালে 8টা বাজলেও গরমকালে কিন্তু 7টা সাড়ে 7টার সময় দোকান খুলে যায়। তো এইবার তারা যদি ইলিয়ে ঢিলিয়ে ওঠে, তাহলে তো বাড়ির লোকজন চলেই যাবে, কারণ রান্নাবান্না করতে হবে। তো যাদেরকে রান্নাবান্না করতে হবে তাদেরকে তো টাইম মতন এনে দিতে হবে। এখন এনারা যদি মাথায় সূর্য চড়ে গেছে, মানে একেবারে রোদ চড়া হয়ে গেছে, তারপরে যদি এরা এখন ভাবে যে না চলো আমরা এখন বাজার করতে যাব, হ্যাঁ, সেটা তো আর হয় না। তো সেই কারণের জন্য বাড়ির ছেলে উঠে, ঘুম থেকে উঠে আগেই বাজার করে নিয়ে এসেছে। এটা খুব স্বাভাবিক, বুঝতে পেরেছো? না, এটা কখনোই বলবো না যে ওদের আনার ইচ্ছে ছিল না, একদমই বলবো না। অ্যাকচুয়ালি এটা একটা হ্যাবিট, যে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, বাজারঘাট করব, রান্নাবান্না করব। আর কি বলছে, জামাই বাজার করবে? জামাই পারে বাজার করতে? বাজারের বউ জানে কিভাবে কিভাবে বাজার করতে হয়, জানে। আমরা তো কোনো সময় দেখিনি যে সে একা গিয়ে বাজার করছে। ক্যামেরা ধরে কি ভিডিও করে আনতে পারে না? বউয়ের ফোনে কি যুক্ত করে দিতে পারে না? অবশ্যই পারে। কিন্তু একা একা বাজার করতে দেখেছি আমরা কখনো? যে একা একা বাজারে চলে যাবে, যে সবাই আছে ঘুমাচ্ছে ঘুমাক, বা সবাই নিজের কাজ করুক, আমি গিয়ে বাজার করে নিয়ে আসি, তাই না? ভাইপোকে নিয়েই চলে যেত জামাই, পিসে মশাই ভাইপোকে নিয়েই বাজারে চলে যেত। না, বউকে বসিয়ে নিয়ে যেতে হবে। কেন গো? কেন কেন তোমরা বলো, প্রশ্ন করছি, কেন? খরচাটা তো জামাই করবে, তাই না? খরচাটা তো আর বাড়ির মেয়ে করবে না। তাহলে জামাই একা যাবে, কেন বউকে পিছনে বসিয়ে নিয়ে যেতে হবে? তোমরা বলো তো, কেন বসিয়ে নিয়ে যেতে হবে? বউ গেছে, বাপের বাড়িতে গেছে, জমিয়ে সবার সাথে গল্প করবে, আড্ডা মারবে, হাসি ঠাট্টা হই হুল্লোড় করতে করতে দিন ইউ কেটে যাবে, তাই না? এতদিন পরে গেছে, এত মানুষ, এত সদস্য বাড়িতে, প্লাস বাচ্চা আছে, তাদের সাথে খেলা করতে করতে, গল্প, প্রাণের গল্প, মনের গল্প করতে করতে সময় কেটে যাবে না। এ খালি বরের বাইকের পিছনে উঠবো আর উড়বো, উঠবো আর উড়ে উড়ে চলে যাব, উড়ে উড়ে যাবো, শুধু উড়ে উড়ে যাব, তাই না? তা জামাই যেখানে বাজার করবে সেখানে তো জামাই একা যাবে, বড়জোর ভাইপোকে নিয়ে বলবে চলো ভাইপো বাজার করে নিয়ে আসি, তাই না? এরকমভাবে আমরা দেখব, তা না বউকে পেছনে নিয়ে যেতেই হবে। হয় এক বাজার সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে কোন মাছটা আনবে, কীরকমভাবে মাছ দেখে আনতে হয়, বিশেষ করে সামুদ্রিক মাছ যদি আমরা আনি তাহলে আমাদেরকে বেশ ভেবে চিনতে, দেখে দুখে টিপে টুপে আনতে হয়, তাই না? তো সেই রকম কোনো আইডিয়াই তো নেই। ওইদিকে আমরা কত দেখি পুরুষ মানুষরা বাজার করছে, মহিলা মানুষেরাও যেরকম বাজারে যায়, পুরুষ মানুষেরাও কিন্তু সেরকম বাজারে যায়। বাজারে গিয়ে কত সুন্দর মাছ টাছ নিয়ে আসে। আমার বরের কথাই বলি না, আমি বেশি দূরে কেন যাব, আমি আমার বোনের কথাই বলি, কত সুন্দর, ওই তো বাজার করে, নিচের বাজার করে, ওপরের বাজার করে, ওই তো করে।
কত সুন্দর বেছে বেছে নিয়ে আসে, টাটকা টুটকা মাছ, টাটকা সবজি, তোমাদেরকে তো দেখাই। এ কোনো কমবে না, না হোমে লাগে না যজ্ঞে লাগে, কোনো কিছুতেই লাগে না, বুঝতে পেরেছো? হলো কি করে, জামাই বাজার করবে, তাহলে তো জামাই যাবে, জামাই কি করতে বউকে পিছনে বসিয়ে নিয়ে যায়, তাই না? তো যাই হোক, বাজার করে নিয়ে এসেছে, খুব স্বাভাবিক। এদের জন্য কি বসে থাকবে? কোন বেলায় উঠবে, তারপরে যাবে, বউ মার কষ্ট করে রান্না বান্না করবে, সাথে একটা বাচ্চা আছে, তা সব দিকই বিচার বিবেচনা করতে হয়, যেটা কিনা এরা করার ধার ধারে না। তো তারপরে এরা রোদ খাবে, গরমকালে রোদ খাবে। তো রোদ খেতে খেতে গিয়ে নিয়ে আসলো হচ্ছে ইলিশ মাছ। আমার দেখে মনে হলো না ওটা ঢকের মাছ, কারণ ইলিশ মাছ হবে গোল, এটা দেখলাম ফ্যাসা মাছের মতন বেঁকা, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, আমি খাইনি, আমি বলতেও পারবো না, বাট মাছ দেখলে তো বোঝা যায়, সেই কারণের জন্য বলছি। তো ইলিশ মাছ নিয়ে এসছে, আর একটা বড় কাতলা মাছ নিয়ে এসে, কাতলা মাছটা টাটকা আছে, সেটা দেখলে বোঝা যাচ্ছে। তো মাছ নিয়ে এসে তারপরে বৌমা রান্না করে রেখেছিল ডালিয়া, তো সেই ডালিয়া খাচ্ছে। আর হচ্ছে তোমার তারপরে বলছে এই ডালিয়া খাচ্ছি, এখন আবার একটু বেরোবো। চিন্তা করো, ঘুরতে গেছে, জামাই এসছে, সবাই মিলে জামাই আদর করবে, আড্ডা ইয়ার্কি মারবে, সেই সব কিচ্ছু না। এরা গেছে, এই বিবি অপেক্ষা করছিল কখন মিয়া আসবে আর কখন বাইকে করে উড়ে উড়ে বেড়াবো, খাওয়ার টাইমে খাবো, আবার উড়ে উড়ে বেড়াবো, পরিষ্কার। তো কি বললো, ঘুরতে বেরোবো বললো, যে মাছের বাজারে গেছিলাম, আবার বেরোবো একটুখানি, আবার এসে একেবারে জামা কাপড় ধুয়ে দেবো। এদের কিছুতেই মানে পায়ের নিচে সর্ষে, বলে না পায়ের নিচে সর্ষে, কোনো জায়গাতে এরা স্থির থাকতে পারে না, কোনো জায়গাতে। এই যে টাইটেলে লিখছে না রক্তের সম্পর্ক, হ্যানা সম্পর্ক, তেনা সম্পর্ক, এই তো দুদিন আগে কাকি শাশুড়ির সাথে কত আপনে 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 দেখলাম, তাই না? ডলাডলি দেখলাম, ওই যে রং দিয়ে ডলাডলি। তারপরে কি, ওই কাকি দুদিন পরে বলে, কাকি শাশুড়ি বলে, আমার কিছু হয়ে গেলে আমার মুখের সামনে দুমুঠো ভাত ধরার কেউ নেই, সবার জন্য আমি আছি, আমার জন্য কেউ নেই। তাই সবার মধ্যে তো সবাই পড়ে, তাই না? এক্স্যাক্ট কাউকে তো বলেনি। তাই আবার নতুন করে শুরু হয়েছে রক্তের সম্পর্ক, আপন আপন আপন। এদিকে এত আপন, এত রক্তের সম্পর্ক এতদিন ধরে যেতে বলছিল, শেষমেশ গেল, আর এদিকে খালি উড়ে উড়ে বেড়াচ্ছে, খালি উড়ে উড়ে বেড়াচ্ছে। সখ্যতা না দিখাওয়া করলে হয় না, সখ্যতা এমনিতেই নজরে পড়ে, সম্পর্কের বন্ধন এমনিই নজরে পড়ে, সেটাকে বারবার চাগর করতে হয় না টাইটেলে থাম্বনেলে, তাই না? তো এখানটায় কি বন্ডিং? এ তো খালি বাড়ির থেকে বেরোতে পারলেই বাঁচে, খালি বাড়ির থেকে বেরোতে পারলেই বাঁচে। তা বাড়ির লোকজন কি বলল, যে না এই ভর দুপুরে যেও না, কোনো সুস্থ মানুষের চিন্তা ভাবনার মধ্যে এটা পড়ে? তোমরা বলো। গ্রামের পরিবেশ দেখতে গেছে, গ্রামের পরিবেশ দেখতে আর ভালো লাগছে না, এবার খালি রাস্তায় বেরোবো। কোনো সুস্থ মানুষের চিন্তা ভাবনার মধ্যে এটা পড়ে যে ভর দুপুরবেলা এই গরমের মধ্যে বাড়িতে মন টিকছে না? কেন? বাড়িতে সবাই সবার কাজে ব্যস্ত রয়েছে, আমরা তো চুপচাপ বসে রয়েছি। এদের তো অস্বস্তিতে পড়ার কথা না? এরা তো বাড়িতেও, বিশেষ করে মিয়া বিবির হাজবেন্ড, সে তো বাড়িতেও এরকম চুপ করেই বসে থাকে, ওই মোবাইলটা ঘাটে আর নয় ল্যাপটপটা ঘাটে। তো এ তো অভ্যাস, তো কেন এরকমটা হচ্ছে? তো যাই হোক, যেতে দিল না। তো তারপরে কি দেখলাম, তারপরে আম খাচ্ছে, বলছে গ্রামে আসলাম, আম যদি না খাই শহরে আম পাওয়া যায় না, বুঝছো? মানে এই যে বিবি যেখানে থাকে সেইখানে আম পাওয়া যায় না, তার জন্য এই কথাটা বললো, যে গ্রামে যখন এসছি আম যদি না খাই তাহলে কি আর হয়? তোমরা যতই বলো না কেন, এই করেই তো পয়সা ইনকাম, এই ন্যাকামো করেই তো পয়সা ইনকাম। যত খুশি তোমরা বলো, ওর তত কম মনে হয় আমি আরও বেশি ন্যাকামো করবো, বুঝতে পেরেছো? তো যাই হোক, তারপরে আসলো দুপুরে খাওয়া দাওয়ার পালা। দেখো, যারা আমরা আমিষ খাই, প্লাস আমরা যারা মাটন খাই, হ্যাঁ, যারা আমরা মটন খেতে ভালোবাসি, সত্যি এই জিনিস, এই মানে কি বলবো, এই ডিশটা একটা লোভনীয় ডিশ। তো সেটা দেখলে পরে বা সেটার গন্ধ নাকে আসলে পরে জিভে জল আসাটা খুব স্বাভাবিক, এবং একটা স্বাভাবিক এক্সপ্রেশন জাহির করাটাও খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে এই রকম লেভেলের হ্যাংলামো, যারা কিনা মানে মাসে কমসে কম 4 বার, মাসে 4 বার তো মাটন খায়, কিন্তু তাদের এই রকম লেভেলের হ্যাংলামো একটা বাচ্চাও মনে হয় এই রকম হ্যাংলামো করবে না। একটা বাচ্চা কি, বিবির নিজের মানে খোদ নিজের সন্তানও মনে হয় এই রকম ন্যাকামো করবে না, যেই রকম ন্যাকামো বিবি নিজে করছে। এক খাসির মাংস নিয়ে যা করলো,
ইচ্ছাকৃত করলো। সুতরাং যেটা ইচ্ছাকৃত করবে সেটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। বাই দ্য ওয়ে, রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা, যে রান্না করেছে সে একেবারে মুখ ভাঙা জবাব দিয়ে দিয়েছে এই ম্যান্ডিকে। সে বলছে আমাদের আবার এত নেই, মাংস তো, হ্যাঁ মাংস, হ্যাঁ এটাই হচ্ছে বিষয়। হ্যাংলামো আবার সবার মধ্যে থাকে না। একটা ডিশের প্রতি ভালো লাগা সেটা আমরা জাহির করতেই পারি, বা জিনিসটা ভালো হয়েছে সেটাকে ঠিক আছে বলা যায়, কিন্তু এরকম হ্যাংলার মতন বলাটার জন্য আলাদাই ট্যালেন্ট লাগে, বুঝতে পেরেছো? তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে ডাইরেক্ট একেবারে কখন দেখলাম, সন্ধ্যের সময় দেখলাম। সন্ধ্যের সময় চা করবে, লেবু চা করবে, বলছে অনেকগুলো খেয়ে ফেলেছে, এত বাজেভাবে খেয়ে ফেলেছে। এই হচ্ছে বিবির স্বভাব। একটা জিনিসকে মুহূর্তে ওয়াও ওরে বাবা আমার ভীষণ প্রিয় এইটা করতেও টাইম লাগে না, আবার সেই জিনিসের প্রতি অভক্তি দেখাতেও টাইম লাগে না। এটাই হচ্ছে বিবির অরিজিনাল ক্যারেক্টার। কোনো জিনিস যখন পছন্দ হলো সেই জিনিসকে এমন গেলা গিলবে সেই জিনিসের প্রতি অভক্তি চলে আসবে, এটা ওর নেচার। আমি অন্তত ফুচকা খুব ভালো খাই, 10 টাকার বেশি খাই না। সে যখন 10 টাকায় 7টা দিত তখনও আমি 10 টাকারই খেতাম, কারণ 10 টাকার কম তো খাওয়া যাবে না, না আমার পাতাই দেবে না ফুচকার পাতাই দেবে না। যদি বলি আমি 5 টাকার খাবো, বলবে মাফ করবেন দিদি আপনার জন্য ফুচকা হবে না, আপনি যান সামনের রাস্তা দেখুন এরপর তো এমন দিন আসবে 20 টাকা, 10 টাকার কোনো ফুচকা থাকবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি এখনও 10 টাকারই খাই ফুচকা, কারণ আমি এটা মনে করি যে এটা আমার টেস্ট লাগে সেই জিনিসটা আমি অল্প খাবো, নতুবা আমার ওই টেস্টটাই মরে যাবে, আমি আর পরে আমার আর খেতে ইচ্ছা করবে না। ঠিক এইরকমই আমি, আমাদের বাড়িতে যখন খাসির মাংস হয় 2 দিন 3 দিন খাবো, কিন্তু একবারে 10-12 পিস আমার দ্বারা হবে না, আমি ঊর্ধ্বে 3 থেকে 4 পিস, এর থেকে বেশি খাই না আমি, ঠিক আছে, যাতে করে আমার স্বাদটা নষ্ট না হয়ে যায়, বুঝতে পারলে? তো যাই হোক, এটাই দেখলাম যে এই খেয়ে উঠতেও দেরি নেই, মানে খাওয়ার সময় খাওয়ার আগে হ্যাংলামো করতেও দেরি নেই, আবার খাওয়ার পরে হাইডাই করছে এরকম করতেও দেরি নেই। রাক্ষসে খাওয়া খেলে তো এরকমই হয়, এরকমই হবে, তাই না? যেরকমটা আমরা ওই মন্দারমণিতে গেছিল না, সেখান থেকে ফেরার সময় ও বাস হবে তো এরকম এনাফ স্পেস, কি দারুণ, এরকম বাস হলে তো দারুণ, আমি তো সব জায়গায় চলে যেতে পারবো। কিছুক্ষণ যেতে না যেতে বন্ধুরা আমার জন্য মনে হয় বাস না। তো এই যে আদিক্ষেতা, এইটা একমাত্র এই বিবির দ্বারাই সম্ভব, এটা ওর হ্যাবিট আর এটাই ওর স্পেশাল ট্যালেন্ট, বুঝতে পারলে তো? আচ্ছা, মেয়ের জন্য কেউ একজোড়া জুতো এনে দিয়েছে, নিজেদের বাড়িতে ঠিক আছে, কিন্তু অন্যের বাড়িতে গিয়েও বাজার থেকে কিনে আনা একজোড়া জুতা, সে হোক না নতুন, সেটাকে খাটের উপরে তুলে দিয়েছে। একটা কমন সেন্স থাকে মানুষের, এটা হচ্ছে ননসেন্স, এ হচ্ছে ননসেন্স, বুঝতে পেরেছো তো? মানে এই যে জুতোটা এ ভাবছে তো নতুন, এই জুতোটা কত মানুষ কত বাচ্চা পায়ে গলিয়ে দেখেছে, তাই না? এই জুতোটা যেখানটায় রাখা হয়েছে সেই জায়গাটা কতটা পরিষ্কার, একটা বিছানা, সেই বিছানাতে এখন একটা বাচ্চা শোয়, এটা একটা কমন সেন্স। সেই বিছানার উপরে বাজার থেকে আনা একজোড়া জুতো তুলে দিয়েছে, এইগুলিকে বলে শিক্ষা। আর এই শিক্ষার সঙ্গে বিবির দূর তাক কোনো সম্পর্ক নেই। আমরা ঘরে একটা বাচ্চা থাকলে ফুল ফ্যামিলিকে দেখি কতটা হাইজিন মেনটেন করে চলে, আর এ সেই হাইজিনিটির একেবারে বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। আমি জাস্ট দেখছি যে এটা কি তোর নিজের বাড়ি, তুই নিজে কিছু মানিস না, তাই বলে অন্যের বাড়িতে গিয়েও মানবি না, ওই বাড়িতে একটা বাচ্চা রয়েছে। তো যাই হোক, এইটা গেল একটা বিষয়, ভীষণ দৃষ্টিকটু বিষয়। সেকেন্ড থিং দেখছি, ওই যে মিয়া আদ্দামরাটা খাটের উপরে ডালিয়া খাচ্ছে, আর ওই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য তার মা নিচে ডালিয়া রেখেছে, মানে মেঝেতে বাটির মধ্যে নিয়ে বসেছে, বুঝতে পেরেছো? এগুলোকে বলে শিক্ষা। তুমি জামাই মানুষ, তোমাকে তো ওইভাবে দেবেই, ফল দিত বা অন্য কিছু দিত সেই ব্যাপারটা আলাদা, ডালিয়া খাটের উপরে বসে খাচ্ছে, মানে নিজের বাড়িতেও যেমন এদের বাড়িতে জায়গা না থাকতো তাহলে হতো, ওইটুকু একটা বাচ্চাকে খাওয়াচ্ছে নিচে, কেন তুই নিচে বসতে পারছিস না, নিচে বসে খেতে পাচ্ছিস না? না, ওই থালাটা নিয়ে কোথায় বসতে হয়েছে, ওই থালাটা নিয়ে বসতে হয়েছে খাটের উপরে। সত্যি এগুলো না চোখে দেখা যায় না, নিজের বাড়িতেও যা
অন্যের বাড়িতে গেলেও তা। এইবার যদি কেউ বলে বাবা আমরা ভীষণ আপন, আমরা নিজের বাড়িতেও যেমন চলি অন্যের বাড়িতেও তেমন চলি, না, যদি সুঅভ্যাস হতো তাহলে সেই ক্ষেত্রে বলতে পারতো। এটা তো সুঅভ্যাস নয়, একটা লিকুইড জাতীয়, ওটা তো ট্যালটায় বিছানায় পড়ে গেলে মানলাম পড়লো না, কিন্তু স্বভাবটা কি ভালো? স্বভাবটা তো ভালো নয়। আর বাই দ্য ওয়ে, এই বিবি বলছে দুপুরবেলা এত খাওয়া খেয়েছে, সেই রাত 10:30 বাজে তখনও তার খিদে পায়নি। আর বিবির হাজব্যান্ড দুপুরবেলা খেয়ে সন্ধেবেলা আবার মনে হচ্ছে ঘুরতে যাওয়ার আগে, ওই গাড়ি করে ঘুরতে গেল না, সেই ঘুরতে যাওয়ার আগে ডালিয়া খাচ্ছে। যাচ্ছে কোথায়? এই যে খাচ্ছে দফায় দফায়, না খাওয়ার দিকে নজর দিচ্ছি না, কিন্তু এই যে খাচ্ছে যাচ্ছে কোথায়? কঙ্কাল সার হয়ে গেছে তো। কেন হবে না? অন্যকে নিয়ে গালাগালি দেবে, অন্যের পিছনে ষড়যন্ত্র করবে। ষড়যন্ত্র করাওয়ালা মেন্টালিটির মানুষ, রিভেঞ্জফুল মেন্টালিটির মানুষ কোনোদিনও সুস্থ থাকে না, কোনোদিনও ভালো থাকে না, এটা ফ্যাক্ট। আমি ভেতরে ভেতরে অন্য কারোর সর্বনাশ সাধনের চেষ্টা করব, কুমন্ত্রণা জপতে থাকবো দিন রাত, তোমার স্বাস্থ্য ভালো হবে? কোনোদিন ভালো হবে না। তুমি যতদিন না পর্যন্ত অন্যের সর্বনাশ সাধন করার চেষ্টা মন থেকে বাদ দেবে, ততদিন পর্যন্ত তোমার চেহারা ওই মরা খেকর মতন হয়ে থাকবে, যতই তুমি খাও না কেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে তোমরা বলো বন্ধুরা, আজকে আমার হাজব্যান্ড যদি একে বলতে বসতো, আজকে আমার হাজব্যান্ড যদি এর স্ত্রীকে দুটো ছোট বড় কথা বলতো, ভালো লাগতো শুনতে? ভালো লাগতো? নিতে পারতো? আমিও তো ভাই বলে এক সময় ডেকেছি, আর আমার নাম করে থুতু ফেলছে। আর এইবার সম্পূর্ণ তোমরা দেখতে পেলে যে আমার পেছনেই কিন্তু আগে লাগা হয়েছে, আমার পেছনেই আগে ষড়যন্ত্র করা হয়েছে, আমার পেছনেই আগে নোংরামো শুরুটা করেছে এরা। আজকে যদি আমার বর দুটো ছোট বড় কথা এর বউকে বলে বসে, কেমন লাগবে? দাদা ডেকেছিল তো, দাদার মুখ থেকে দুটো খারাপ কথা শুনতে কেমন লাগবে যদি বলে বসে? এর বর তো আমাকে ক্রমাগত বলেই চলেছে, আবার হুমকি দিচ্ছে, মুখের আবভাব এমন যেন আমাকে মারবে, এক হাত ভেঙে আরেক হাতে দিয়ে দিতে হয় এই ধরনের ছোট লোকদের। ঠিক আছে, তো যাই হোক, দেখলাম খাটে বসে ডালিয়া খাচ্ছে। তারপরে কি করলো? তারপরে ঘুরতে বেরোলো। ও না, তার আগে তো দেখলাম ওই আইব্রো প্লাক করতে গেছে। বিশাল বড় সেলিব্রিটির ইয়েতে কি যেন বলে, ভিডিওতে দেখা গেছে ওই ওই কি যেন বলে, মহিলাটি তো ভাইরাল, ওই মহিলাটি ভাইরাল হয়ে গেল এবার, তাই না? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম হচ্ছে এবার ঘুরতে বেরোচ্ছে, সব নাইটি পার্টি ঘুরতে বেরিয়ে গেছে। হ্যাঁ, গাড়িতে করে যাচ্ছে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু গাড়ি থেকে বেরিয়েছে তো কেমন লাগছে বলো তো? আচ্ছা, আমি শুধু দেখছি এদের, মানে বললাম না, এদের কমন সেন্সের সিও নেই। এরা নিজেরা এক একটা বড় বড় সি, বাট এদের কমন সেন্সের সিও নেই। কেন বলছি? এরা সারাদিন এরা দেখছে যে সারাদিন কিন্তু ওই বাড়ির লোকগুলো খাটছে, রান্না করা, বাসন মাজা, ওদের কোনো হেল্পিং হ্যান্ড নেই। A to Z শাশুড়ি বৌমা মিলে করছে, সাথে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চার পিছনেই গোটা দিন একটা মানুষ লাগে। এত কিছু করার পরেও এদের এত, মানে কি বলবো, বাইরে বেরোনোর এত হিরিক, এদের বেরোতেই হবে। প্রত্যেক দিন এরা বেরোচ্ছে, মানে এরা কি বাড়িতে থাকুক, এরা কি অন্যের বাড়িতে যাক, এদেরকে প্রত্যেক দিন বাড়ির বাইরে বেরোতেই হবে। এরা একটু এটা বোঝে না যে সারাটা দিন এরা কিন্তু খাটনি খেটেছে, এদের কিন্তু বিশ্রাম নেওয়ার সময় পায়নি, তারপরেও এদেরকে আমরা ফোর্স করছি। হ্যাঁ, আমরা বলছি না চল ঘুরতে বেরোই, না বলবে, ভদ্র তো, না তো বলতে পারবে না, কিন্তু এটা তো আমার একটা বুদ্ধি, আমার একটা বিবেক, যে সারাটা দিন খাটলো আর আমি এখন বলছি ঘুরতে যাব। রীতিমতন মুখের অঙ্গিভঙ্গি দেখেছো, বলছে আমার মুখটা শুকিয়ে গেছিলো, আমি চুপচাপ বসেছিলাম। বুঝতে পারছো, নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের পছন্দ, নিজের খুশি, নিজের সব কিছু। মানে এর কথা হচ্ছে, আমি তোমাদের বাড়িতে গেছি, আমি বিশাল বড় একটা হনু, আর আমার বর হচ্ছে তার থেকেও বড় বেশি হনু। হ্যাঁ, তোমরা তোমাদের সমস্ত কাজ বাদ দিয়ে আমাদেরকে এন্টারটেন করো, তোমরা তোমাদের কাজ বাদ দিয়ে দাও, আমাদেরকে এন্টারটেন করো, নতবা আমি চললাম আমার বরের বাইকে করে ঘুরতে। এরকমই একটা আবভাব। নেহাত তারা ভদ্র বলে বলেছে এই ভর দুপুরে বেরিও না, তোমার তো সমস্যা আছে, তুমি বেরিও না। তার জন্য কথা দিয়েছে, সেই সারা দিনের কাজ সেরে তারপরে রাত্রেবেলা বেরিয়েছে। এই বলছে সেই কখন খেয়েছি, এখনো খিদে পাইনি আমার। এদিকে বাইরে গিয়ে চা খেলো,
তাই না? কি অবস্থা। তো যাই হোক, তারপরে বাড়ি আসলো, তারপরে খাওয়া দাওয়া করলো, সেদ্ধ ভাত খেলো। দুপুরবেলা খেয়ে ফেলেছে বেশি, তার জন্য দুপুরবেলা রাত্রেবেলা সেদ্ধ ভাত খেলো। দিন শেষে যখন ভিডিওটা শেষ করছে আর দিন শুরুতে যখন ভিডিওটা শুরু করলো, তোমরা দেখতে পেয়েছো মুখের মধ্যে একটা চার্মিং ভাব, যে হ্যাঁ এতদিন পরে বেড়াতে এসছি, হ্যাঁ ছোটোবেলায় যেখানে খেলাধুলা করে বড় হয়েছি, যাদের সাথে বড় হয়েছি, হ্যাঁ এতদিন পরে এসছি, কোনো রকম কোনো আনন্দের ছায়াছবি দেখতে পেয়েছো? ওই যে ঝড়, ওই যে বৃষ্টি, ওই যে ন্যাকামি, ওইটুকুই সার, আর কিচ্ছু নেই। যাদের বাড়িতে গেছে তারা হচ্ছে কাজিক মানুষ, তারা কায়িক পরিশ্রম করে সারাটা দিন, এর মতন না আলে ডালে শুধু ঘুরে বেড়ায়। এই কারণে মানিয়ে নিতে পারছে না, পারবেও না। ওই যত বন্ডিং, যত ভালোবাসা সব ওই টাইটেল আর থাম্বনেলে আর ক্যামেরাতেই সীমাবদ্ধ। ভেতরে কি চলছে না চলছে ফেস কাটিং দেখলে পুরো স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।